নমস্কার প্রিয় শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাই কৃষ্ণ কথা চ্যানেলে। জীবনের পথে চলতে চলতে আমরা কতবার থেমে যাই, কারণ অন্যেরা আমাদের সম্পর্কে কি ভাবছে, কি বলছে, কি সিদ্ধান্ত নিচ্ছে। সমাজের চোখ, মানুষের মতামত, কটূক্তি আর প্রশংসার ভিড়ে আমরা অনেক সময় নিজের কণ্ঠস্বরটাই শুনতে পাই না। আজকের এই কৃষ্ণের বাণীতে আমরা সেই গভীর সত্যের কথা বলবো, যা শ্রীকৃষ্ণ বারবার মানবজাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন। অন্যরা আপনাকে কিভাবে দেখে তা গুরুত্বপূর্ণ নয়, আপনি নিজেকে কিভাবে দেখেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবন এক যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিটি মানুষই এক একজন অর্জুন। আর এই যুদ্ধক্ষেত্র শ্রীকৃষ্ণ আমাদের সারথি হয়ে কানে কানে বলেন, নিজেকে জানো, নিজের ধর্মকে বোঝো, নিজের আত্মার দিকে তাকাও। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আজকের এই গদ্য আপনাকে নিজের ভেতরের সেই প্রশ্নগুলোর সামনে দাঁড় করাবে, যেগুলো আমরা প্রায়শই এড়িয়ে যাই। মানুষের জীবনের সবচেয়ে বড় দুঃখের একটি কারণ হলো সে নিজের চোখে নিজেকে দেখতে শেখেনি। আমরা ছোটবেলা থেকেই শিখে আসি মানুষ কি বলবে, সমাজ কি ভাববে, আত্মীয় স্বজন কি মন্তব্য করবে। আমাদের সাফল্য মাপা হয় অন্যের প্রশংসায়, আমাদের ব্যর্থতা নির্ধারিত হয় অন্যের হাসিতে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজেকে অন্যের চোখে দেখে সে কখনোই সত্যিকার অর্থে মুক্ত হতে পারে না। কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন যখন অস্ত্র নামিয়ে রেখেছিল, তখন তার চোখে সে নিজেকে দেখছিল সমাজের দৃষ্টিতে। সে ভাবছিল, লোকেরা বলবে সে কাপুরুষ, ইতিহাস তাকে দুর্বল বলবে। নিজের আত্মার আহ্বানকে সে তখনও পুরোপুরি শুনতে পায়নি। শ্রীকৃষ্ণ তখন তাকে স্মরণ করিয়ে দিলেন, তুমি কে তা অন্যেরা ঠিক করবে না, তুমি নিজেই নিজের পরিচয় নির্ধারণ করবে। আমরা প্রতিদিন নিজেদের অজান্তেই এক ধরনের মানসিক দাসত্বে বন্দী হয়ে পড়ি। কারো একটি মন্তব্য আমাদের সারাদিন নষ্ট করে দেয়, কারো অবজ্ঞা আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়। অথচ শ্রীকৃষ্ণ বলেন, আত্মা অবিনাশী, তাকে কেউ অপমান করতে পারে না, কেউ ছোট করতে পারে না। যে আত্মাকে চেনে সে আর বাইরের শব্দে বিচলিত হয় না। অন্যেরা আপনাকে কিভাবে দেখে তা আসলে তাদের মানসিক অবস্থা, অভিজ্ঞতা আর সীমাবদ্ধতার প্রতিফলন। একজন মানুষ আপনাকে যেমন দেখে তা তার নিজের চেতনার স্তর অনুযায়ী, কিন্তু আপনি নিজেকে কিভাবে দেখেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্মাণ করে। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, পৃথিবী আপনাকে দুর্বল হিসেবেই ব্যবহার করবে। আপনি যদি নিজেকে সক্ষম ভাবেন, তবে পথ নিজেই সরে যাবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান আত্মদর্শনের কথা। নিজের ভেতরে তাকাতে শেখা মানে নিজের শক্তিকে চিনে নেওয়া। আমরা প্রায়ই নিজের ভুলগুলো নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে নিজের সম্ভাবনাগুলোকে দেখতে পাই না। কিন্তু কৃষ্ণ বলেন, প্রতিটি মানুষের ভেতরেই ঈশ্বরীয় শক্তি রয়েছে। সেই শক্তিকে জাগিয়ে তুলতে হলে প্রথমেই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। একজন মানুষ যখন নিজের মূল্য নিজেই নির্ধারণ করতে শেখে, তখন সে আর অন্যের অনুমোদনের অপেক্ষায় থাকে না। সে প্রশংসায় উচ্ছ্বসিত হয় না, নিন্দায় ভেঙেও পড়ে না, কারণ তার ভিতরেই এক স্থিরতা জন্ম নেয়। এই স্থিরতাই জীবনের প্রকৃত শান্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। আপনি যদি নিজের মনকে অন্যের কথায় চালিত হতে দেন, তবে সেই মনই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। কিন্তু যদি আপনি মনকে আত্মজ্ঞান দিয়ে পরিচালিত করেন, তবে সেই মনই হবে আপনার সবচেয়ে বড় বন্ধু। আমরা প্রায়ই ভাবি মানুষ আমাদের সম্মান দেবে তখনই আমরা মূল্যবান, কিন্তু কৃষ্ণের দর্শনে সম্মান আসে নিজের আত্মসম্মান থেকে। যে নিজেকে সম্মান করতে জানে না, তাকে পৃথিবী কখনো সম্মান করবে না। নিজের দিকে তাকিয়ে বলার সাহস রাখতে হয়, আমি যথেষ্ট, আমি সম্পূর্ণ। জীবনের পথে চলতে গেলে অনেকবার মানুষ আপনাকে ভুল বুঝবে, আপনার উদ্দেশ্যকে প্রশ্ন করবে, আপনার নীরবতাকে দুর্বলতা ভাববে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, নীরবতা অনেক সময় শক্তির চিহ্ন। সব কথার উত্তর দেওয়া প্রয়োজন হয় না, নিজের সত্যে স্থির থাকাই সবচেয়ে বড় উত্তর। একটি গাছ ফল ধরলে মানুষ ঢিল ছোঁড়ে, কিন্তু সেই ঢিলেই প্রমাণ হয় গাছটি জীবিত। জীবনে যখন মানুষ আপনাকে বিচার করে, তখন বুঝতে হবে আপনি কিছু একটা হয়ে উঠছেন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, নিজের পথে অটল থাকো, ফল নিয়ে চিন্তা করো না। নিজেকে দেখার দৃষ্টিভঙ্গি বদলালেই জীবন বদলে যায়। আপনি যদি নিজেকে ব্যর্থ মনে করেন, তবে প্রতিটি সুযোগও ব্যর্থতায় পরিণত হবে। আর যদি নিজেকে শিক্ষার্থী মনে করেন, তবে প্রতিটি ব্যর্থতাই হয়ে উঠবে শিক্ষা। কৃষ্ণের বাণী আমাদের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন শেখায়। আমরা প্রায়ই অতীতের ভুল নিয়ে নিজেকে দোষারোপ করি, মনে করি আমি পারিনি, আমি যোগ্য নই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, অতীত মৃত, আত্মা বর্তমানেই বাস করে। এখন আপনি নিজেকে যেমন দেখছেন, আপনার ভবিষ্যৎ তেমনই গড়ে উঠবে। জীবনের সবচেয়ে বড় মুক্তি আসে তখন, যখন মানুষ আর অন্যের চোখে নিজেকে খোঁজে না, যখন সে নিজের অন্তরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে শেখে। এই অন্তরের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর। কৃষ্ণ এই কণ্ঠস্বরের প্রতীক। আমরা বুঝতে চেষ্টা করেছি কেন অন্যের দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের আসল মানদণ্ড হতে পারে না। এবার আরও গভীরে প্রবেশ করা যাক। কারণ আত্মদর্শন শুধু একটি ভাবনা নয়, এটি এক ধরনের সাধনা। নিজের দিকে তাকানো সহজ নয়। নিজের ভেতরের দুর্বলতা, ভয়, সংশয়,
অপরাধবোধ সব কিছুর মুখোমুখি হতে হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে নিজের অন্ধকারকে দেখার সাহস রাখে সেই একদিন আলোকে ধারণ করার যোগ্য হয়ে ওঠে। মানুষের জীবনে সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি হয় তুলনা থেকে। কে এগিয়ে গেল, কে পিছিয়ে রইল, কার জীবনে বেশি সুখ, কার জীবনে কম কষ্ট। এই তুলনার আগুনে পুড়ে মানুষ ধীরে ধীরে নিজের আসল পরিচয় ভুলে যায়। শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি মানুষের যাত্রা আলাদা। এক ফুলের সাথে আরেক ফুলের তুলনা হয় না। এক নদীর গতিপথ আরেক নদীর মতো হয় না। তবু আমরা কেন নিজের জীবনকে অন্যের মানদণ্ডে বিচার করি? আপনি যদি নিজের চোখে নিজেকে ছোট ভাবেন তাহলে অন্যের চোখ আপনাকে আরও ছোট করে দেখবে। কিন্তু আপনি যদি নিজের মধ্যে সম্ভাবনা দেখতে শেখেন তবে পৃথিবী একদিন সেই সম্ভাবনাকেই স্বীকার করতে বাধ্য হবে। কৃষ্ণের বাণী আমাদের শেখায় নিজেকে অবমূল্যায়ন করা এক ধরনের অবজ্ঞা, আর আত্মাকে অবজ্ঞা করা মানেই ঈশ্বরকে অবজ্ঞা করা। অনেক সময় মানুষ ভাবে আত্মবিশ্বাস মানে অহংকার, কিন্তু শ্রীকৃষ্ণ অহংকার আর আত্মবিশ্বাসের মধ্যে স্পষ্ট পার্থক্য টেনেছেন। অহংকার বলে আমি সবার উপরে, আত্মবিশ্বাস বলে আমি নিজের জায়গায় স্থির। অহংকার ভেঙে পড়ে অন্যের প্রশংসা না পেলে, আত্মবিশ্বাস টিকে থাকে নীরবতাতেও। জীবনের পথে চলতে গেলে এমন অনেক সময় আসবে যখন আপনার সৎ উদ্দেশ্যকেও মানুষ ভুল ব্যাখ্যা করবে। তখন মনে হবে সব ছেড়ে চলে যাই, সব থামিয়ে দিই। ঠিক তখনই কৃষ্ণের কণ্ঠস্বর মনে পড়ে, নিজের কর্মে স্থির থাকো, ফল তোমার হাতে নেই কিন্তু কর্ম তোমার কর্তব্য। মানুষ আপনাকে কি বলছে তা শোনার আগে একবার ভেবে দেখুন আপনি নিজের সম্পর্কে কি বলছেন। আপনার নিজের ভেতরের ভাষা যদি নেতিবাচক হয় তবে বাইরের কথাগুলো আপনাকে আরও দুর্বল করে দেবে। কিন্তু যদি আপনার অন্তরের ভাষা ইতিবাচক হয় তবে বাইরের কটু কথা আপনার গায়ে লাগবে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান আত্মসম্মান মানে একগুঁয়েমি নয়। আত্মসম্মান মানে নিজের সীমা জানা, কোথায় থামতে হবে, কোথায় এগোতে হবে। এই বোধই মানুষকে পরিপক্ক করে তোলে। যে নিজেকে সম্মান করে সে অন্যকেও সম্মান করতে শেখে। আমরা প্রায়ই ভাবি সবাই যদি আমাকে বুঝত, কিন্তু বাস্তব হলো সবাই আপনাকে বুঝবে না, বুঝতেও পারবে না, কারণ সবাই নিজের জীবনের বোঝা নিয়ে ব্যস্ত। শ্রীকৃষ্ণ বলেন সবার বোঝা আপনাকে বইতে হবে না, নিজের ধর্ম পালন করাই যথেষ্ট। অনেক সময় নীরবে কাঁদতে কাঁদতে মানুষ ভাবেন আমার কষ্ট কেউ দেখল না, কিন্তু কৃষ্ণ বলেন তোমার প্রতিটি অশ্রু বৃথা যায় না। মানুষ না দেখলেও জীবন দেখে, আত্মা দেখে। সেই দেখাই একদিন শক্তিতে রূপ নেয়। নিজেকে যেভাবে আপনি দেখেন সেই দেখার মধ্যেই লুকিয়ে থাকে আপনার ভবিষ্যৎ। আপনি যদি নিজেকে একজন সংগ্রামী হিসেবে দেখেন তবে কষ্ট আপনাকে ভাঙবে না, গড়ে তুলবে। আপনি যদি নিজেকে ভুক্তভোগী ভাবেন তবে সামান্য আঘাতেই আপনি ভেঙে পড়বেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি শুধু যোদ্ধা নও, তুমি ন্যায়ের ধারক। এই কথার গভীরতা এখানেই, নিজেকে আপনি কোন পরিচয়ে দেখছেন সেটাই আপনার শক্তির উৎস। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, দুর্বলতাই আপনার পরিচয় হয়ে যাবে। জীবনে অনেক মানুষ আসবে যারা আপনার আলো সহ্য করতে পারবে না। তারা আপনার দিকে আঙুল তুলবে, আপনার পথ নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু মনে রাখবেন আলো থাকলেই ছায়া তৈরি হয়। শ্রীকৃষ্ণ বলেন আলো নিভিয়ে ছায়াকে খুশি করার প্রয়োজন নেই। মানুষ যখন নিজের সাথে একা থাকতে শেখে তখন সে সত্যিকারের শক্তিশালী হয়। একাকিত্ব আর নিঃসঙ্গতা এক নয়। নিঃসঙ্গতা আসে অন্যের উপর নির্ভরতা থেকে, একাকিত্ব আসে আত্মনির্ভরতা থেকে। কৃষ্ণ আমাদের আত্মনির্ভর হতে শেখান ভাবনায়, বিশ্বাসে, সিদ্ধান্তে। আপনি যদি নিজের জীবনের দায়িত্ব নিজে না নেন তবে অন্যেরা আপনার হয়ে সিদ্ধান্ত নেবে, আর সেই সিদ্ধান্তগুলো কখনোই আপনার আত্মার সাথে মেলে না। শ্রীকৃষ্ণ বলেন নিজের জীবনের রথের সারথি নিজেই হও। জীবনে সব প্রশ্নের উত্তর বাইরে নেই, অনেক উত্তর নীরবতার মধ্যে লুকিয়ে থাকে। নিজের ভেতরে তাকালে আপনি বুঝতে পারবেন আপনি আসলে কি চান, কি নয়। অন্যের প্রত্যাশা আর নিজের সত্যের মধ্যে পার্থক্য বুঝতে শেখায় কৃষ্ণের শিক্ষা। আমরা প্রায় ভাবি আমাকে সবাই ভালোবাসুক, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন নিজেকে ভালোবাসতে শেখো। আত্মভালোবাসা মানে আত্মকেন্দ্রিকতা নয়, আত্মসম্মান। যে নিজেকে সম্মান করতে শেখে সে অন্যের ভালোবাসার ভিক্ষা করে না। জীবন আপনাকে অনেকবার পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় পাস বা ফেল নির্ভর করবে আপনি নিজেকে কিভাবে দেখছেন তার উপর। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তবে ব্যর্থতাও আপনাকে হারাতে পারবে না। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় নিজের সত্যে স্থির থাকা মানে একা হয়ে যাওয়া নয়, বরং ভেতরে পূর্ণ হয়ে ওঠা। ভেতর পূর্ণ হলে বাইরের অভাব আর কষ্ট দেয় না। প্রিয় শ্রোতা ও আমার ভক্তরা, আজকের এই কৃষ্ণের বাণীতে আমরা শিখলাম অন্যরা আপনাকে কিভাবে দেখে তা আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে না, যদি না আপনি নিজেই সেই ক্ষমতা তাদের হাতে তুলে দেন। এই দীর্ঘ কৃষ্ণের বাণীতে আমরা ধীরে ধীরে উপলব্ধি করার চেষ্টা করেছি অন্যের দৃষ্টিভঙ্গি ক্ষণস্থায়ী, কিন্তু নিজের দৃষ্টিভঙ্গিই চিরস্থায়ী। আপনি নিজেকে যেভাবে দেখেন জীবন ঠিক সেভাবেই আপনাকে প্রতিফলিত করে। শ্রীকৃষ্ণ আমাদের বারবার স্মরণ করিয়ে দেন নিজের আত্মার দিকে তাকাতে, নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনতে এবং নিজের জীবনের পথ নিজেই নির্ধারণ করতে।
কারণ যে নিজেকে চিনেছে সে আর কখনো অন্যের মতামতের কাছে পরাজিত হয় না। কৃষ্ণকথা চ্যানেলের এই বাণী যদি আপনার হৃদয় সামান্য হলেও আলো জ্বালাতে পারে, যদি আজ আপনি নিজের দিকে একটু নতুন চোখে তাকাতে পারেন, তাহলেই আমাদের এই প্রয়াস সার্থক। মনে রাখবেন, আপনি নিজেকে যেভাবে দেখেন জীবন আপনাকে ঠিক সেভাবেই উত্তর দেয়। আজকের বাণী এখানেই সমাপ্তি। শীঘ্রই আমরা আবার নতুন এক কৃষ্ণের বাণী নিয়ে ফিরে আসব কৃষ্ণকথা চ্যানেলে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা। কৃষ্ণকথা চ্যানেলের সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।